কি বলতেছিলাম বলো? আমার পাগলের মতো লাগতেছে। হ্যাঁ আমি পাগল? আমি এই শ্বাসটা ছিল আমাকে বলতেছে কি পাগল? আচ্ছা ঠিক আছে, তাহলে পুরো শ্বাস কমপ্লিট করে তারপর আবার আসছি। এই তো রেডি হওয়া কমপ্লিট, বাবুকে এখন রেডি করে তারপর আমরা ঘর থেকে বেরিয়ে যাব। এই তো আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা যাব হলো লা টিং টিং রেস্টুরেন্টে। এর জন্য আমরা এই তো আমাদের বাসার এখান থেকে চলে যাচ্ছি। এটা হলো আগারগাঁ তালতলা। এখান থেকে আমরা 10 নম্বর যাব, 10 নম্বর এখান থেকে আমরা 12 নম্বর হয়ে আমরা সোজা চলে যাব। এখান থেকে বাইকে তেল নিয়ে তারপরে আমরা 10 নম্বরের ওদিকে সোজা চলে যাব। ও সবসময় প্রত্যেকবারের মতন এই তো ঘুমিয়ে গেছে আজকে। ওই যে ঘুমায় মানে সবসময় ঘুমায় যায় ও, মানে ওর অভ্যাস এরকম, বাইরে বেরোলেই বাইকে, মানে কারণ ওর ঘুমের টাইমের সময় ঘুমাইতে পারে না তো এর জন্য। আর এখানে যেই জ্যাম, মানে কি বলবো, প্রায় 15 মিনিটের মতন 10 নম্বরের এখানে ছিলাম, এই তো 12 নম্বরে চলে আসলাম। তো এই তো আমরা উত্তরা সেন্টারে চলে আসলাম। এখান থেকে আমরা সোজা চলে যাব। তো ফাইনালি আমরা এই রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। এটাই হলো লা লা টিং টিং রেস্টুরেন্ট। থাকো তো। কি খাবো? কোল্ড ড্রিঙ্ক খাবে। কোল্ড ড্রিঙ্ক কি খাবে আপনি? কি খাবে? এদিকে টাকাও। এই তো আসসালামু আলাইকুম গাইস। তো ফাইনালি আমি এই তো লা টিং টিং রেস্টুরেন্টে চলে আসলাম। এই ঘরটা খুবই ভালো লাগলো, মানে বিশাল বড়, ছোট না, মানে যা আছে ভালোই আছে। তো এটা কি রাতের বেলা তো আমরা একটু আগেই চলে আসছি, ভাবছিলাম হয়তো জাম হবে, কিন্তু কোনো জাম হয় না, সেজন্য তাড়াতাড়ি করে চলে আসছি। রাতের বেলা তো এই তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে কিরকম। পরে তো দেখলাম ভালোই, এখানে অনেকগুলো গাছ আছে ফুলের। তারপরে ভিতরে আমি এবার বাবুকে ধুয়ে এসেছি, কারণ ওইখানে আইসক্রিম খাইতেছে। আর এখানে আমি একটু ভিডিও করতেছি, কারণ ওরে আইসক্রিম যদি না দিতাম তাহলে পাগলে বানাই ফেলে। তো পরে ভিতরে যেয়ে দেখলাম যে আসলে ঠিক আছে না কিনা। ওর একটু বেশি দুষ্টামি করো, তো পরে দেখতেছি না বসে বসে আইসক্রিম খাইতেছে। পরে আমার বললো যে আম্মু খাও খাও আইসক্রিম খাও। পরে আমাকেও দিল, আমিও খেলাম। আইসক্রিমটা ভালোই লাগলো। ভালোই লাগতেছে। আমরা ভিতরে এসিতে এখানটাতে পিক তুললে অনেক ভালোই আসে, বাইরের ব্যাকগ্রাউন্ড, এখানে দাঁড়িয়ে বাইরের ব্যাকগ্রাউন্ডটাও আসে, ভালোই আসে, পিকগুলো সুন্দর আসে। আমি এবার দেখতেছিলাম ঘুরে ঘুরে। একটা খাবার দেখে আবার অনেকে বলতে পারিনি এতটুকু খাবার অর্ডার দিলাম, কারণ আমরা তো দেখেন ফুটবল অগ্রান, আমরা তো জাস্ট ঘোরাঘুরি, আমরা এনজয় করি, সেই ভিডিওগুলো আমরা আপনাদের দিই। তার জন্য ভাবলাম ওইখানে গেলাম, এমনি তো আর খাবার অর্ডার দেওয়া ছাড়া তো ওইখানে একটা জায়গায় যাওয়া যায় না। তার জন্য আমরা একটা খাবার দিলাম। এখানে এই খাবারটা 2 জন খেতে পারবেন, মানে একজনের পক্ষে একটু বেশি, মানে যারা বেশি খায় তাদের জন্য ঠিক আছে, বাট আমার হ্যাঁ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাবো এখন। তো রাতের ভিউটা দেখানোর জন্য এই জন্য আসছিলাম এখানে দেখ।
আপনি এদিকে আসো ওনাই একটু তোমার হাজবেন্ড এখানে দেখে বলে এখানে একটু বসো, তোমাকে একটু ছবি তুলে দে। তো আমি এখানে বসলাম, উনি ছবি তুলতে তুলে আবার একটু বললো তার একটু ভিডিও করে দিই, পরে একটু ভিডিও করে দিল। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে শেষে বাকি এখানে বুঝতেই পারছেন কিছু বাচ্চারা কিন্তু নিয়ে আসতে পারেন, বাচ্চারা খেলাধুলা করতে কোনো সমস্যা নেই। আর ভালোই লেগেছে, আপনারা আসলে ঘুরে যেতে পারেন। আর আপনি ভিডিও ভালো লাগে আপনি একটু কষ্ট করে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ারটা একটু বেশি বেশি করেন। আপনারা কোনো লাইক দেন না, কিছুই করেন না, এইভাবে তো হয় না। এত কষ্ট করে যদি একটা ভিডিও দিয়ে যদি লাইক সাবস্ক্রাইব যদি না করেন তাহলে তো হয় না। একটু কষ্ট করে একটু লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে আমাদের পাশে থাকেন। আমরা আমরা আরো নেক্সট টাইম যদি এটা দিয়ে আপনি ভালো কোনো কিছু পাই তাহলে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেওয়ার চেষ্টা করবো। আর আপনারাও কমেন্ট করে বলতে পারেন যে আপনারা কোন ধরনের বা কোথায় কোন আমরা গেলে ভালো হয়, আপনাদের ভালো লাগবে, আপনারা কমেন্টে আমাদের জানাইতে পারেন। তো এই তো এখানে ভিউ হয়েছে রাতের ভিউটা এরকম। তো আপনি যদি যেটা বুঝতে আপনি বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব একটু বেশি বেশি করেন, আপনার কাছে এটাই চাওয়া। তো এইখানে আমি আমার ব্লগটা শেষ করতেছি। আশা করি নতুন নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আমার চ্যানেলের নাম হলো এসআর সালমা ব্লগ।